আজকে আবার সেই পেঁয়াজ রসুন নিয়ে পড়ছো, আজকে আবার কি রান্না করবা? আজকে রে মাংস খাবো মাংস খাবো মাংস খাবো মাংস খাবো, এই যে মাংস খাবো। চলো। তো বন্ধুরা, সবার প্রথম শুরু করলাম পেঁয়াজ কুচি কুচি করে কাটার দিয়ে। এবার পেঁয়াজগুলোরে কেটে নিলাম ভালো করে, কুচি 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 করে কাটলাম। কাটা হয়ে গেছে, ব্যাস। এবার আদা রসুন সব আলাদা আলাদা রেখে দিয়েছি। এবার একটু মিক্সিতে দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নিই। তার আগে মাংসগুলো একটু ধুয়ে নিতে হবে। মাংসগুলো ধুয়ে চিবিয়ে নিলাম, চিবিয়ে কড়াইতে তুলে দিলাম। ঠিক আছে, দেখছো তো মাংস কিন্তু 2-3 বার ধুয়েছি। ঠিক আছে, যে ধুয়ে গেছে। এবার আলুটা ধুয়ে তুলে রাখলাম। আলুটা ধুয়ে তুলে রেখে এবারে মশলাটারে মিক্সিতে দেব। মিক্সিতে দিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আবারও মিক্সির সাথে আমি তো কেটে গেলাম দিয়ে খাই। এবার মাংসের ভিডিও খাইছে দেখি বা হবে দেখা যাবে। হ্যাঁ, এবার একটু খুলে দেখি কেমন হয়েছে। খাইছে রে, জম্মের ঝাঁজ বেরোয় গেলো, মানে নাক তালগুলো সব জলকিয়ে গেল রে। যাই হোক, এবার পেঁয়াজটাকে ভালো করে চটকে ঝুরঝুর করে দিয়ে দিলাম। এই আবার দিয়ে দিলাম, এই আবার দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দিলাম। কাইসে মশলা রয়ে গেছে, ইসরে আরও আছে। হ্যাঁ, মশলাটাকে কাকাই বুকাই দিয়ে দিই পরিষ্কার করে। মশলাটাকে দিই বেশি করে, হ্যাঁ, হাত ঢুকিয়ে দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু নুন ছিটিয়ে দিই। না, কম হয়ে গেছে, আর একটু দিই। দিলাম আর একটু। ডায়মন্ড খুঁজে পেয়েছি রে। চলো, এবার একটু হলুদ দিয়ে দিই, হলুদ পাউডার। ঠিক আছে, এবার দেবো জিরা পাউডার, তারপরে দেবো ধনিয়া পাউডার। এটা না, এটা কি? হ্যাঁ, এইটা জিরে পাউডার ছিল, আগেরটা ধনিয়া পাউডার ছিল। উল্টো পাল্টা বলি খালি। চলো, এবার একটু সর্ষের তেল দিয়ে দিই। খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে জায়গায় রেখে দিয়ে এবারে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে একটু ভালো করে মাখি। মাখা হয়ে গেছে, কেমন লাগছে? এবার থালা দিয়ে ঢেকে রেখে দিই। রেখে দেওয়ার পরে এবার আলুটার সাথে যুদ্ধ করি। হ্যাঁ, একদম চুপচাপ দেখো। আলু ছাড়তে গিয়ে আমার যা অবস্থা, খালি তোমরা দেখো, দেখবে হাসবে। এই 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 গরমে বাবারে পালাই, এক্ষুনি গায়ে ছিটকাতো তেলটা। যাই হোক, চলো, আরও কটা বাকি আছে, ওই কটা দিয়ে নিই। দিয়ে দিয়েছি। আর একটা বাকি আছে, দিয়ে দিয়েছি। দেওয়া শেষ। এবার ছাতনি হাতানির যুদ্ধ নিয়ে রোডি। একদম একটু নাড়িয়ে দিলাম। নাড়ানোর পরে এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে রেখে দিলাম। এই এখন একটা আছে, তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখি কিছুক্ষণ হয়ে গেছে। দেখো মাখাটা কত সুন্দর। এবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াই চাপিয়ে দিয়ে বাড়িয়ে দিলাম গ্যাসটাকে। বাড়ি দিয়ে একটু নেড়ে দিলাম। একটু নাড়াচাড়া দিই, হালকা নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। কষিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। চলো, এবার দেখি তো সেন্টটা কেমন। আরে সেই সেন্ট বেরোয়েছে মাংস দিয়ে। চলো, আর একটু দিয়ে দিই, নাড়াচাড়া করি। এবার আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো প্রায় শেষ। এই যে প্রায় কষানো শেষ, তাও একটু নাড়াচ্ছিলাম। একটু তেল কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াবো। নাড়ানোর পরে তলায় লেগে গেছে রে। তাতে কিছু আসে যায় না, মাংস পোড়াই ভালো লাগে। যাই হোক, নাড়াচাড়া দিলাম আর একটু সরষের তেলটা দিয়ে। নাড়াচাড়া দেওয়ার পরে এবারে জল দিয়ে দিই একটু। হয়ে গেছে, মাংস কষানো শেষ। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিই। দিলাম জল। কম হয়ে গেছে, একটু দিই। না, একটু দিই। এইবার ঠিক আছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে থালাটা বসিয়ে দিই। না, থালা বসাতে দেরি আছে তো। একটু না, এই থালাটা বসালাম। খাইছে রে, থালাটা ছোট হয়ে গেছে। যা, থালা ছোট হয়ে গেছে। চলো, থালাটাকে তুলে এবার অন্য একটা থালা দিলাম। থালাটা উল্টোভাবে পড়লো, হাত দিয়ে দাপান করে। চলো, আবার ঠিক করে বসিয়ে দিই। এবার বসানো হয়ে গেছে। এবার মাংস প্রায় রান্না শেষ। এবার একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ দেওয়া হয়নি, আচ্ছা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু নেড়ে নিই। নাড়াচাড়া দিয়ে মাংস রেডি। চলে আসো খেতে। রেডি, খতম। তো চলো, আসো, খাওয়া যাক। খাওয়া যাক।
লাস্টে আমার ভাগে কে কম কে খাবে পড়বে, চলে কারণ এসো। রাস্তা না থাকুক।